হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। তো গাইস, সকাল সকাল দেখো আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, পুরো আকাশই। 2 দিন ধরে কালকে এবং আজকেও বৃষ্টি অলরেডি নামতেছে। জানি না আর কয়দিন থাকবে, সম্ভবত আর 2-1 দিন থাকতে পারে। যাই হোক, এই যে দাড়ির অবস্থা দেখতেছো, দেবদাস আসলেও তা না ভাই, ব্যস্ততার জন্য আর কি ছিল না, যাওয়া হচ্ছে না। তো পূজার আগে আগে যাওয়া হবে, আপাতত এমনই থাকতে হবে। আর আকাশে মেঘাচ্ছন্ন, এরকম বৃষ্টি নামতে থাকলে তো অবস্থা খারাপ। যাই হোক, যদিও এখন মামার সাথে যাব মন্দিরে, তো রিক্সা খোঁজার জন্য বেরিয়েছিলাম, বাট ওইখানে রিক্সা নেই। মূলত এখন আছি আমাদের সেই মন্দিরের সামনেই যে বিশাল ধানের ক্ষেত, মনে হচ্ছে যে একটা মাঠ, খেলার মাঠ এমন মনে হচ্ছে। ঠিক এইখান থেকে শুরু করে যতদূর চোখ যাবে ঠিক ওই পর্যন্ত ধান ক্ষেত। হিমেল একটা বাতাস বইতেছে, সব মিলে সকালটা মোটামুটি ভালোই যাচ্ছে। আর এই যে এটাকে আমি বলি হচ্ছে পিএনপিসি ক্লাব। মানে এইখানে যাবতীয় যা আছে সবার হচ্ছে কার নামে কি হচ্ছে না আছে, A to Z। সো এইখানটাই বলে চায়ের দোকান, ঠিক আছে, বাট গ্রামের মধ্যে এটা পিএনপিসি ক্লাব। মানে এখানে যাবতীয় যা নিন্দা আছে সব এখানে পাবা। কার ছেলে কী করতেছে, কার মেয়ে কী করতেছে, কার ফ্যামিলিতে কী হচ্ছে, A to Z পেয়ে যাবা। আমাদের মন্দিরে দুর্গা প্রতিমার বর্তমান অবস্থা কতটুকু পর্যায়ে গেছে, কারণ পূজার তার বেশি দেরি নেই, হয়তো অ্যাভারেজ 12-13 দিনের মতো আছে। এখন হচ্ছে দোমাটা কমপ্লিট, দেখো দোমাটা কমপ্লিট। সব বেশি সময় লাগবে না, হয়তো বেশ কিছু সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কারণ এইখানে যে ভাস্কর আছে, যে প্রতিমা শিল্পী আছে, তিনি অন্য জায়গায় কাজে গেছে, ওইখান থেকে আসবে, এটা শুকাবে, তারপরে রং শুরু করবে। সো অ্যাভারেজ হয়তো 4-5 দিনের, সর্বোচ্চ ধরতে গেলে 4-5 দিনের কাজ আছে। আর এইখানটায় ঠিক একটা প্রতিমা ভাঙা হয়েছিল, তারপরে বিসর্জন দেওয়া হয়েছে। আপাতত ফাঁকা আছে মন্দিরটা, বৃষ্টির জলে ভরে গেছে। যে আমাদের মন্দিরের পাশের যে খালটা আছে, খালটা ভরে গেছে। এখানে একটা কাঠাম, দেখো কি অবস্থা ভাই। ডেলি ব্লগ কন্টিনিউ করা সো টাফ হয়ে যায়, কারণ প্রতিদিন ভিডিও করে প্রতিদিন আপলোড দেওয়াটা একটু প্যারা সাপেক্ষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করতে হবে। একটু পরে আবার মামার সাথে যাইতে হবে মন্দিরে, ওইখানটায় পূজার এই কদিন করবো, কাজ করবো মামার সাথে। ভাই মানি তো লাগে, সেক্ষেত্রে আপাতত এখান থেকে কিছু তো পাবো, এটাই অনেক কিছু। দেখি একটু পরে সম্ভবত রিক্সা আসার কথা, রিক্সা আসবে, তারপরে মামার সাথে করে ঠিক ওইখানটায় যাবো। আর ওইখানে গেলে আমি ভিডিও করার মোটেও সময় পাই না, শুধুমাত্র দুপুরকে খাওয়ার জন্য একটু সময় পাই, তাছাড়া ওইভাবে আমি সময় পাই না ভিডিও করার জন্য। কমফোর্টেবল ফিল মনে হয় না ওইখানটায়, এই জন্য ভিডিও করতে পারি না মূলত। এইখানে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, জানি না ওইখানে যে কতটুকু ভিডিও করতে পারবো, ওইখানে যতটুকু ভিডিও করতে পারবো ততটুকু আপলোড দেওয়ার চেষ্টা করবো। সো দ্যাটস ইট, আপাতত ভিডিওটা এই পর্যন্ত। সাথে দেখো, আর ওইখানটা যাওয়ার জন্য রেডি হচ্ছি, রিক্সা আসবে, চলে যাবো।